চিকেন তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে জাস্ট অসাধারণ লাগবে। এই রেসিপিটা পুরো আমি বাটা মশলা ব্যবহার করব, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখতে থাকেন আমি কিভাবে বানাচ্ছি। সবার প্রথম আমি এইভাবে আলুগুলো কেটে নেব। তারপর একটি বড় সাইজের পেঁয়াজ এই সাইজে কেটে নিলাম, আর আরেকটা বড় সাইজের পেঁয়াজ কেটে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে ফেলবো। কিন্তু মনে রাখবেন অনলি 80%ই আমরা বাটবো, পুরোটা বাটবেন না। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, সব অলমোস্ট বোনলেসই ছিল। তারপর আমি রসুন 20 থেকে 25 আর আদা 1 ইঞ্চ নিয়েছি, সেটা 80%ই বাটবো। আর আমি 6-7টা শুকনো লঙ্কা নিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপর বেটে নেব। আপনারা যারা ঝাল কম খান চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন। বাটা গরম মশলা ব্যবহার করব, তার জন্য নিলাম লং, দালচিনি আর ইলাইচি। এবার চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নিলাম 1 চা চামচ নুন, হলুদ আধা চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, 2 টিস্পুন সর্ষে তেল দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। তারপর একটা কড়াইতে 2.5 টেবিলস্পুন সর্ষে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করব। এবার দিয়ে দিব কুচনো পেঁয়াজগুলো আর মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ অবধি গোল্ডেন ব্রাউন না হয়। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। 2-3 মিনিট পরে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ভালো করে নাড়িয়ে পেঁয়াজ রসুনগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আলুটা ওর মধ্যেই ভেজে নেব মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট, যত দেরি সেদ্ধ না হয়। এবার দেব বাটা শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে আলু পেঁয়াজের সাথে কষিয়ে নেব। কষানো হলে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে প্রথম চিকেনটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢেকে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। দুই মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর গরম মশলাটা দিয়ে নাড়িয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেব। যেই দেখবেন তেল ছাড়ছে, তাহলে রেডি হয়ে গেল আমাদের ইউনিক স্টাইলের চিকেন কারি। রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে।